আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের জিন্দেগি চলে আসবে, এরপরে মিজান চলে আসবে, হাসর চলে আসবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচারের রায় চলে আসবে। যে কোনো একটা জায়গা আমাকে আপনাকে যেতে হবে, জান্নাত অথবা জাহান্নাম যেতে হবে। কিন্তু বিচারের দিন প্রথম বিচার হবে হলো নামাজ নিয়া। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। বান্দা নামাজ নষ্ট করবে, নিজের নফসের দাসত্ব করবে, বান্দা জেনে রেখে দিও আমি তোমাকে জাহান্নাম দিয়ে ক্ষান্ত হব না, তোমাকে জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে আমি তোমাকে ঢুকায়া ছাড়াবো। গাই নামক গর্ত তাফসিরে এসেছে এত ভয়ানক গর্তের নাম, যে গর্তের নাম শুনলে জাহান্নামও ভয় পায়। এত ভয়ঙ্কর একটা জায়গা গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা বেনামাজিকে ঢুকাবেন। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে পারেন, বেনামাজি বেশি না নামাজি বেশি? বেনামাজি। আমরা নামাজ পড়বো, নামাজ ছেড়ে দেবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তিনটা জিনিস আমরা রবের কাছে চাবো, তিনটা জিনিস আমরা রবের কাছে চেয়ে নেব সবসময়ের জন্য। কলবান শাকিরা, কৃতজ্ঞ অন্তর। সবসময় আমরা কৃতজ্ঞতা স্বীকার করবো কার? কৃতজ্ঞতা প্রকাশ করবো কার? নাম্বার 2 হলো লিসানান যাকিরা। সবসময় জিহ্বায় থাকবে কার জিকির? আসতে বলবেন না কার জিকির? কিন্তু গত মাসে গোটা মাস জিকির গেছে, জিহ্বায় হলো খেলার জিকির। আমি কি ভুল বলতেছি? পোড়া কপাল, এগুলো ইমানদারের লক্ষণ নয়। 18ই ডিসেম্বর আমার মাহফিল ছিল জামালপুর জেলায়। 18ই ডিসেম্বর মনে আছে আমার। রাতের বেলা মাহফিল আমার 9টায় বয়ান, খেলা শুরু 9টায়। যে মাহফিলে মানুষ হয় লক্ষাধিক, সেই মাহফিলে মানুষ পাইছে কয়েক হাজার। বললাম ভাইরা, যে লোকগুলো মাহফিলে এসে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কিন্তু সেই লোকগুলো আজকে কোরআন বাদ দিয়া কি ঠিক আছে না? ঈমান হলো আপনার ওয়াদা ঠিক রাখা, ঈমান হলো আপনার আমানত ঠিক রাখা। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। অর্ধ দুনিয়ার তিনি শাসনকর্তা। আহারে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু দেওয়া হয়েছে তাকে সহ তার প্রতিবেশীকে। সেই মধুগুলো তিনি ভাগ করবেন, কেমন করে? সমান করে ভাগ করবেন। স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সুন্দর করে যতজন প্রতিবেশী আছে সমান করে ভাগ করে মধুগুলো দিয়ে আসো। বউয়ের হাতে মধুর বোতল দেওয়ার পরপরই বলছেন, আমার স্ত্রী, মধুর বোতল আমি তোমাকে ভাগ করতে দেব না, আমাকে ব্যাগ দাও। বলুন তো, বউ খুশি হওয়ার কথা না রাগ করার কথা? মনক্ষুণ্ণ হয়ে পড়েছেন, চেহারা তার লাল হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, না না, তোমাকে আমি ভাগ করতে দেব না। চলে গেছেন প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, এটাকে সমান ভাগে ভাগ করে আমার অংশে যা পড়ে আমাকে দিয়ে দিবা। ভাগ করে দেওয়া হলো। তার অংশের নির্দিষ্ট মধুগুলো নিয়ে এসে এবার স্ত্রীকে বলছেন, স্ত্রী, এই যে মধু নাও। কিন্তু বউয়ের মনটা খারাপ। মন খারাপ হয় না? আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না। রাগারাগি হয় না বউয়ের সাথে? আস্তে আস্তে হয়। আরে হয় কিনা কন? আরে আমারও তো হয়। রাগারাগি না হলে সংসার হবে নাকি? এটা রাগারাগি তো হতে হবে, অভিমান থাকতে হবে। যে বউ রাগ করে না সে বউ তো বউই না। কি কথা কি আপনার কি খারাপ লাগতেছে কিনা জানি না, বাস্তব তো এটা। একটু রাগ করবি, এরপরে মোহাব্বতটা জমে উঠবে আরো বেশি করে। একটু অভিমান করবে, কিছুক্ষণ রাগ করে চুপ করে বসে থাকবে। পিছন থেকে স্বামী গিয়ে বলবে, ময়না রাগ করো কেন? এই বিয়ে করছো তোমরা? ঠিক, বিয়ে কিন্তু করেনি, বুঝলেন? কারে যে তোমরা ময়না খাও আল্লাহ জানে।
আমার বন্ধুগণ, ইসলাম তো ভালোবাসা শিখিয়ে দিয়েছে, ইসলাম তো মহাব্বত শিখিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর যে মহাব্বত ভালোবাসা, পৃথিবীর কোনো ভালোবাসা এটা আছে নাকি? আসতে বলবেন না, আছে না? আছে নাকি? নাই। কিন্তু সেই ভালোবাসা আজকে স্বামী স্ত্রীর মধ্যে থেকে বিদায় নিয়েছে। সেই ভালোবাসা চলে গেছে আজকে বটতলা গাছতলা, বটতলা গাছতলা, মগামগি টোনাটনি সব এক জায়গায় হয়ে বলে তুমি আমার আমি তোমার। এগুলোতে মজা নাই, মজা নাই। ক্ষণিকের মজা যুবক পাবে, কিন্তু এই মজা তোমার আসল মজা নয়। সুখী হতে পারবা না। সুখী যদি হতে চাও বৈধ পন্থায় বিয়ে করে নাও। যুবকদেরকে আমি তোমাদেরকে বলি, রিজিক যদি বৃদ্ধি করতে চাও 3টা আমল করবা। কয়টা আমল? 3টা আমল। কান লাগিয়ে শোনো তোমরা। রিজিক যদি বাড়ায় নিতে চাও, রিজিক বৃদ্ধির 3 আমল। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। কি খুশি দেখছেন? খুশি দেখেন, খুশিতে বাগ হয়ে গেছে। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। কেন তাড়াতাড়ি বিয়ে করবা? কারণ এই সমাজে ফিতনা কম না বেশি? যে সমাজে ফিতনা বেশি হবে সেই সমাজে ফিতনা বন্ধ করার জন্য জিনা চালু করা দরকার না বিয়ে চালু করা দরকার? বিয়ে চালু করো, কিন্তু অন্যের বউ না। কিন্তু আবার অন্যের বউয়ের দিকে নজর দেওয়া যাবে না। আকাম কুকাম বেড়ে গেছে, বিয়ে করতে চায় না, পরকীয়ায় ব্যস্ত। এগুলো করা যাবে না। এই সমস্ত নোংরাম এগুলো বাদ দিতে হবে। হারামের কিন্তু কোনো আরাম নাই। বৈধ পন্থায় তুমি চলো। বিয়েটা করে নিবা, বাপ মাকে বলে দিবা। আবার অনেক বাপ মা আছে দুষ্ট টাইপের। ছেলে যদি বলে বাবা নামাজ কালাম পড়ি, ফিতনার যুগ, দেখো তো বিয়েটার ব্যবস্থা করা যায় নাকি? বাপ এমন খেকু মারে, কিসের বিয়ে রে তোর? আছে না এরকম? আছে না? কিন্তু আপনি বাবা তো চিন্তা করলেন না, একটা বারের জন্য আপনি ভাবলেন না। ছেলে যুবক, যৌবন তার মধ্যে, যৌবন উন্মাদনা চলছে, যে কোনো মুহূর্তে তার ইমানটা নষ্ট হয়ে যেতে পারে। যখন কোন ইমানদার জেনা করে তখন তার ইমান থাকে না। এত বড় গুনার দিকে যাবে আমার ছেলে, না না, এই গুনার কাজ দেওয়া যেতে পারে না। বরং প্রত্যেকটা সচেতন পিতার দায়িত্ব হলো, ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে আস্তে করে ডেকে বলতে হবে বাবা তুমি বড় হয়ে গেছো, যৌবন চলে আসছে, যদি তোমার বিয়ের শখ হয়, ইমান যদি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হয়, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। আমার ভাইয়েরা, অনেক যুবক আছে বলে হুজুর বাইরে গেলাম না, কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, বিয়ে করে বউরে কি খাওয়াবো, বউ তো হাতি। রাসূল বলেছেন তুমি একা যা খাবে, একজনের খাবার দুইজন খাবে, দুইজনের খাবার তোমরা চারজন মিলে খাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোসায়া বিয়ে করবা হবে না, বিয়ে করে গোসায়া নাও, বিয়ে করে গোসায়া নাও। মাছ মারতে গেছেন আপনি জাল দিয়ে, নদীর মাছ, নদীর মাছ আপনি মারতে গেছেন, সমস্ত জাল ভর্তি মাছগুলো তুলে আপনি খালয়ের মধ্যে তুলেছেন। সেই খালয়ে ঠিকই মাছ ভরাচ্ছেন, কিন্তু খালয়ের তলা নাই, মাছ থাকবে নাকি? আপনার সংসারে বরকত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারে বউ না আসবে। বউ হলো পরিবারের বরকত। সুবহানাল্লাহ বলেন। যুবকদের জন্য কয়টা পরামর্শ? রিজিক বৃদ্ধির কয় আমল? 3 আমল। নাম্বার 2 হলো, তোমার বাড়িতে তোমার সবচেয়ে বড় সম্পদ মা বাবার, তুমি সেবা করবে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। এখন তো চুপ হয়ে যাবা, এখন তো চুপ হবা, এখন আওয়াজ আর বের হবে না। এগুলো সমস্ত আমলের মধ্যে ঈমান আছে না নাই? বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে তুমি। তোমার জীবনের যত উত্তম আচরণ বাপ মার জন্য বরাদ্দ করে দেবে, কারণ তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তোমার মা তোমাকে দেখেছেন, তুমি কথা বলতে পারতে না, তোমার ভাষা তিনি বুঝেছেন, তুমি কে কে করে কেঁদেছ, মা তোমার পাশে সময় দিয়েছেন। কত রাত চলে গেছে, এই শীতের ভিতরে, তীব্র শীতের ভিতরে মা
তোমাকে ঠান্ডা লাগাতে দেন নাই মনে করে মাঝরাতে তিনি উঠেছেন, বুকে সরিষার তেল গরম করে দিয়েছেন, হাতটা সুন্দর করে ম্যাসেজ করে দিয়েছেন, মাথার চুলগুলো কত সুন্দর তোমাকে গুছিয়ে গুছিয়ে দিয়েছেন। ঘন ঘন পেশাব করো তুমি, আমার মা ময়লাগুলো সাফ করেন। পেশাব পায়খানাগুলো তিনি সুইপারের মতো পরিষ্কার করে দেন। সব কাপড় চোপড় তুমি ভিজে ফেলে দিয়েছো, কোনো তেনাকানি নাই, কোনো কাপড় আর নাই তোমার পরনের নিচে দেওয়ার জন্য। সেই সময় মা তার নিজের শাড়ির আঁচলটা দিয়ে তোমাকে গোছায় নিয়েছেন, সেটাও তুমি পেশাব করে দিয়েছো। গোটা রাত চলে গেছে, মা ঘুমাতে পারে নাই। কত রাত চলে গেছে, মা তোমাকে সময় দিয়ে তিনি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। প্রচন্ড জ্বর, 100 ডিগ্রি পার হয়ে গেছে। মা মাথায় পানি ঢেলেছেন, বারবার করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সব জ্বর তুমি আমারে দাও, আমার সন্তানকে জ্বর দিও না। এই পৃথিবীতে একজন মানুষ নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন, তিনি হচ্ছেন আমার মা। সন্তান পজিশন খারাপ, পেটের সন্তানটা খারাপ পজিশনে পেটে আছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমার বাচ্চার অবস্থা কি? ডাক্তার বলে, ও মহিলা, তোমার পেটের যে বাচ্চা, এই বাচ্চাকে বাঁচাতে গেলে তোমার জীবন বিপন্ন হয়ে যাবে, সিজার করা লাগতে পারে, তাও টেনশন আছে। মা তিল পরিমাণ কোনো ভয় পান না। মা বলেন, ডাক্তার আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি দুনিয়া থেকে বিদায় হব, কিন্তু আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এই হলেন মা। সেই বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, কিন্তু দুঃখ লাগে আজ থেকে 10 বছর আগে দেশের শিক্ষার হার যা ছিল তার চেয়ে শিক্ষার হার এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার সেবা কমছে না বাড়ছে? এটা কেন হলো? কি শিক্ষা অর্জন করলাম? অবশ্যই শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, ভেজাল আছে না নাই? ভেজাল আছে। অবশ্যই সে শিক্ষার মধ্যে সমস্যা আছে। কোন শিক্ষা অর্জন করলাম যে শিক্ষার ফলাফল হলো বুড়ো বয়সে বাপ মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আমার দেশে এমন কোনো নাম ছিল না, বৃদ্ধাশ্রমের কোনো নাম ছিল না। বৃদ্ধাশ্রম আমেরিকায় থাকবে, কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই। অনেক ফ্যামিলি এরকম আছে, ইউরোপে থাকতে পারে, কিন্তু আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেখানে কিছু বুড়া বুড়িও শুয়ে থাকে। অনেক অসভ্য, অনেক মুসলিম পরিবারের নামধারী কিছু সন্তানগুলো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার ভাইরা, যে শিক্ষার মধ্য দিয়ে বাপ মার স্থান হয় বৃদ্ধাশ্রম, সে শিক্ষার মুখে আমরা থুতু মারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর করে বাড়ি বানাই আমরা। ছেলের জন্য রুম, মেয়ের জন্য একটা রুম, মেহমানের জন্য একটা রুম, নিজের আবার বেডরুম, বউ সহ তার জন্য একটা রুম। এরপরে ড্রেসটাকে সুন্দর করে ড্রেস আপ করার জন্য একটা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম, সব রুম হয়ে গেল, নিজেদের সব ব্যবস্থা হলো। কিন্তু প্যারেন্টস রুম, অর্থাৎ পিতামাতার রুম বলতে কোনো রুম বরাদ্দ বেশি হয় নাকি? বাপ মার কোনো রুম থাকে না। আমার বন্ধুগণ, এমন অসভ্য সন্তান আছে, বাপ মাকে থুয়ে দেয় ওই বিল্ডিং এর সিঁড়ির তলে। আসতে কম কেন? আসে না নাই? তোমার মা, তোমার বাবা তোমাকে এত কষ্ট করে তিলে তিলে লালন পালন করেছেন, আর সেই বাপ মাকে তুমি রেখে দিলা সিঁড়ির তলে। খাবার দাও না, হকটা আদায় করো না। এমন কিছু সন্তান আছে, R15 FZ ফিজার বড় বড় হোন্ডা চালায়, সুর এরকম বড় বড় বানরের মতো চুল নিয়ে ঘোরে, বিশাল মোশন নিয়ে চলে, বাপটা রিক্সা চালায়, বাবার কোনো হক আদায় করে না। এই সমস্ত সিচুয়েশন তৈরি করেছে আজকের কিছু অসভ্য নেতৃত্বের কারণে। হাতিয়া বা তুলে দেয়, হাতে কিছু নেশা তুলে দেয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যেই দল তোমাকে নামাজের সময় নামাজের আহ্বান করে না, যে দল তোমাকে পিতামাতার খেদমতের কথা বলে না,
যে দল তোমাকে জেনার কথা বলে, যে দল তোমাকে চাঁদাবাজির কথা বলে, যে দল তোমাকে সন্ত্রাসীর কথা বলে, যে দল তোমাকে খুনের কথা বলে, সেই দলের মুখে জুতা মারি আমরা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? শেষ হয়ে গেল দেশ আজ। কেউ কাউকে দাম দিতে চায় না। স্কুলে ছাত্র শিক্ষককে পিটা সোজা বানায়। আমি কি ভুল বলতেছি? বাড়িতে সন্তান বাপকে পিটা সোজা বানায়। দল করে, সেই দলের নেতা সিয়ের মঞ্চে বক্তব্য দেয়, কর্মীরা দুই গ্রুপে কুত্তা শিয়াল গ্রুপ সিয়ের নিয়ে মারামারি করে। আমি কি ভুল বলছি? কেন? কেন? এর মূল কারণ হলো আজকে জাতিকে মিসগাইড করা হচ্ছে নেতৃত্বের মধ্য দিয়া। আমার ইমানদার, আমরা মুসলমান, আমাদেরকে সঠিকভাবে আমরা আগে ইমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো কার ভিত্তিতে? কার জন্য ভালোবাসবো? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? আল্লাহর জন্য। আজকে কি যেন হয়ে যাচ্ছে। কত মায়ের চোখের পানি। প্রায় প্রায় আমাদের কাছে চিঠি আসে, হুজুর আমার সন্তান আমাকে মারে। কত চিঠি আসে, বলে হুজুর আমার ছেলে আমাকে দেখে না, আমাকে খাওয়ায় না। এটা কি মুসলিম পরিবারের বৈশিষ্ট্য হতে পারে? এটা আমার ভাইয়েরা, ও যুবকরা, তোমাদেরকে আমি 3টা আমলের কথা বলে দিয়েছি। তুমি যদি ঘুরে দাঁড়াও, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ঠিক কিনা? তুমি যদি বিপদগামী হয়ে যাও, নেশা করো, শেষ হয়ে যাবে। আজকে যুবকদের মধ্যে নেশা আছে না নাই? আসতে বলবেন না, নেশা আছে না নাই? নেশা আছে যেখানে রহমত নাই, সেখানে এই জাতীয় নেশার দিকে যাওয়া যাবে না। গোপন পাপ করা যাবে না। ব্যবহার করার আগে মোবাইলকে আগে গোসল করাতে হবে, মোবাইলকে আগে মুসলমান বানাতে হবে, মোবাইলকে আগে শুদ্ধ করতে হবে। নেগেটিভ কোনো কিছু দেখলেই চোখ বন্ধ করে ক্লোজ করে দিবা চিরতরে, যেন এই সমস্ত দৃশ্য যেন আমার চোখে না আসে। তোমার ইমান তোমাকে রক্ষা করতে হবে, তোমার ইমান তোমাকে কন্ট্রোল করতে হবে। খারাপ কিছু, রেড জাতীয় কোনো খারাপ কিছু তুমি দেখবা, পর্নোগ্রাফিতে তুমি আসক্ত হয়ে পড়বে। তোমার ফ্রন্টাল সেল, তোমার ব্রেনের সামনের যে ফ্রন্টাল সেলগুলো সব মরে মরে যাবে, অসুস্থ হয়ে পড়বে, তোমার যৌবন চলে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তুমি নষ্ট হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে যুবক। এই জন্য তোমাকে সর্বক্ষণ একটা জিনিস মাথায় রাখতে হবে, সবচেয়ে বেশি টাইম দেব আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে সৃষ্টি করেছেন কে? আমি চলে যাব কার কাছে? এসেছি আমি কার দুনিয়ায়? আমরা ফিরে গিয়ে আমরা যেতে চাই জাহান্নাম না জান্নাতে? জান্নাতে যেতে চাই। মনে হয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের, জানি না। বলি আলহামদুলিল্লাহ। না না, আমি ঠিক আছি তো। আপনারা ঠিক আছে? আপনাদের ভাষার সাথে একটু পাবনার ভাষার মিল আছে না? কাছাকাছি তো। হ্যাঁ, পাবনার ভাষার মধ্যে একটা আলাদা সুন্দর মজা আছে। খুব সুন্দর ভাষায় কথা বলে পাবনার মানুষ, আলহামদুলিল্লাহ। গেদা না, গেদা কয় না? ও, পূব দেশে বলে। হ্যাঁ, পাবনাই তো। এদিকে কি কয়? এদিকে সাওয়াল। আচ্ছা, বেটা ছেলে, মেয়ে ছেলে বলে। যাক, আপনাদের ভাষার সাথে আবার রাজশাহীর আবার কিছু জোড়া আছে। হ্যাঁ, এটা তো রাজশাহী অঞ্চল। হ্যাঁ জি, বৃহত্তর বৃহত্তর রাজশাহী অঞ্চল। জি, খুব সুন্দর। দেখেন কত ভাষা না, কত ভাষা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যে কত মহান, আমাদের মধ্যে কত বিচিত্র ভাষা। নোয়াখালী আর ময়মনসিংহ, দুই মহিলা এক জায়গায় হয়েছে। তো ময়মনসিংহ নোয়াখালীকে বলতেছে, বোন আপনি কি মতাইছেন? কি বুঝতেছেন কি? মানে বোন আপনি কেমন আছেন, বোন আপনি কি মতাইছেন? জবাবে এখন নোয়াখালী আর বুঝতেছে না এ কি কয়, কিছু তো বুঝি না। এখন সে বলতেছে এই কি তা কয়, কিয়ামত আইছেনি।
মানে কি বলতেছে, এটা কি কিয়ামত নাকি? মানে কেমনকে কি বানাইছে? কিয়ামত। ভাষা যে কত, এরকম গোটা দুনিয়াতে বিচিত্র ভাষা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই রাজশাহীর একদম সর্বপশ্চিমের চাঁপাইনবাবগঞ্জের মানুষ তালিবুস স হয় না, তাই না? বলতে বাড়ি কোথায়? রাজশাহী, ঠিক আছে, রাজশাহী। তালিবুস রাজশাহী হবেই না। সিনকে সিন বলে, সিনকে সিন বলে। আবার সালাম দিতে দেখা, আসসালামু আলাইকুম, আগে সালায়ের বলে দুলাভাই। এই তো ভাষা। হ্যাঁ, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। তো আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে এক নম্বর হলো, যুবকদেরকে পরামর্শ দিচ্ছি, জেনা করা যাবে না, হারাম কোনো কাছে যাওয়া যাবে না। তুমি যার সম্পর্ক করবে বৈধ সম্পর্ক। কি সম্পর্ক? বৈধ। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এটা ঈমান। এটা কি? ঈমান। আমার ভাইয়েরা, তাহলে আমি বাড়ি বানাবো, বাড়ি বানানোর সময় আগে সবার আগে ভাবতে হবে আমার নিজের ঘর না বাপ মার ঘর। ভালো করে বলেন, ভালো করে বলেন। বাপ মার ঘরটাকে ভাবতে হবে। সুন্দর করে বাবার ভিটা অথবা নিজের ভিটায় বাড়ি করলাম, আগে চিন্তা করতে হবে আমার আব্বা আম্মার জন্য সবচেয়ে সুন্দর একটা আবাসন দরকার। বাপ মাকে প্রাধান্য দেওয়া দরকার, কারণ এই পৃথিবীতে বাপ মার চাইতে কাছের আপনজন কেউ নাই, এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বাপ মার চেয়ে বড় বুজুর্গ আর পৃথিবীতে কেউ নাই। আপনি পীরের কাছে যাবেন, পীরকে হাদিয়া তোহফা দিবেন, আপনি যা দিয়েছেন তার চেয়ে বড় হাদিয়া আরেকজন দিয়ে গেছে। আপনি হুজুরের কাছে দোয়া চাবেন, সেই দোয়া 50-50 কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু মা বাবার দোয়াটা এমন একটা দোয়া, বন্দুকের গুলি মিস হয়ে যায় কিন্তু বাপ মার দোয়া কখনো মিস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপ মা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে গেলেন, সেই জায়গায় আপনার জান্নাত নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়ালেন, সেই জায়গায় আপনার জান্নাত নাই। লক্ষ কোটি টাকা খরচ করে মসজিদ বানায়া দিয়েছেন, সেখানে আপনার জান্নাত নাই। জান্নাতটা কোথায়? রাসূল বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার জন্য জান্নাতটা হলো মার পায়ের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, এই সমস্যা কি? শেষ করে দেব নাকি আমি? তো ওঠে কেন? হ্যাঁ, কেউ যাবেন? আর কেউ যাবেন? যাওয়া যাবে না তো, যাওয়া উচিত না। শোনেন, রাস্তায় চলতে নিয়ে রাস্তার কোনো নিয়ম ভঙ্গ করলে, ট্রাফিক সিগন্যাল যদি কেউ ক্রস করে, তখন কি হয়? জরিমানা আছে না নেই? মামলা হয় না? হয়। তাহলে মাহফিলে আসছি আমরা, মাহফিলের একটা শৃঙ্খলা আছে না নেই বলেন তো? আছে। কোনো ক্লাসে ছাত্র, শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র যদি কোনো ভুল করে, সেখানে কোনো পানিশমেন্ট আছে না নাই? আছে। তো মাহফিলে বসে আছেন আপনারা, এখানে যদি নিয়ম শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, তার জন্য মামলা আছে না নাই? আমি করবো না মামলা, ফেরেশতারা আছে। কি কথাকে বলছে কেন? আমি তো ভয় দেখালাম। কেন ভয়টা দেখালাম? আমার উদ্দেশ্য হচ্ছে আমরা শেষে একসঙ্গে আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের খুব ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে যেহেতু উঠিয়ে দিয়েছেন, আমাকে রেখে আপনি চলে যাবেন। মেহমানকে থুয়ে যদি বাড়িওয়ালা যায়, মেহমানকে থুয়ে যদি মেজবান দৌড় মারে, ওটা কি ভালো মেজবান বলেন তো? তা আপনি আমার থুয়ে যাবেন কেন? আমিও তো যাবো। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র কুমিল্লা। তাহলে আমার পেরেশানি নেই। এই হুন্ডা কে এখানে স্টার্ট দেয়? ওনার কি ন্যূনতম কমন সেন্স নাই? ঠেলে নিয়ে যান, একটু ঠেলে নিয়ে যান। উনি আরেক ওয়াজ শুরু করছে পিছনে। কমন সেন্স থাকা দরকার তো। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন আলোচনা হবে, সে জায়গায় চুপ থাকো, আওয়াজ করো না, শোনো। কার হুকুম এটা? আল্লাহর হুকুম।
আমার দিকে তাকান। সম্মানিত ভাই, তাহলে বাপ মা সবার বাড়িতে আছে না নাই? এই পৃথিবীতে সন্তানের কাছে পৃথিবীর অন্য মানুষ বড় না বাপ মা বড়? বলেন বলেন। অশিক্ষিত হলেও বড়, শিক্ষিত হলেও বড়, কি কি কথা, বুড়ো হলেও বড়, গরিব হলেও বড়, ধনী হলেও বড়। বাপ মা বাপ মা। বাপ মার সঙ্গে নাফরমানি করা যাবে না। বাপ মার পোস্ট অন্য ধরনের পোস্ট। বাপ মার কোনো বিচারও পৃথিবীর কোনো সন্তান করতে পারবে না। খারাপ কোনো আচরণ করা যাবে না। বুড়ো হলে পরে বাপ মা সন্তানের সুনাম গায় না বেশি না দুর্নাম গায় বেশি? বেশি বুড়া হলে করে না? বাপ মা বেশি বুড়া হয়ে গেলে দেখবেন আপনি এত কিছু করার পরেও আরেক জায়গায় গিয়ে বলবো আমার বেটা ভালো না, এই করে এই করে এই করে না এই করে না। দুনিয়ার দোষ আপনার বলবে, কিন্তু এরপরে আপনি রাগ করতে পারবেন না, কারণ আপনি যখন ছোট ছিলেন আপনি জনম জ্বলাইছেন। আপনি যখন ছোট ছিলেন অনেক ডিস্টার্ব করেছেন, কিন্তু মা আব্বা আমার কখনো আমাকে কষ্ট দেন নাই। বাজান তুই বুঝিস না, তুই যা বলেছিস আমি তোকে মাফ করে দিলাম। বুড়া বয়স আমার আপনার দায়িত্ব হলো বাপ মা ভুল করলেও তাদের ভুল ধরা যাবে না। পাঁচ শাস্তি করে বসে বলতে হবে, মা আমার আব্বা তুমি আমার বিরুদ্ধে কথা বললে আমার মান সম্মানটা থাকে কেমন করে? মা এরকম করে বলতে নেই। তখন হ্যাঁ বাবা ঠিকই আছে। বাপ মা তো অবশ্যই ভালোবাসেন, কিন্তু মায়া দয়া মোহাব্বতটা সম্পূর্ণ 16 আনা বাপ মার জন্য দিতে হবে। এই পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু মা বাবা আপনাকে ছেড়ে যাবে না, কখনোই যাবে না, কখনোই যাবে না রে। কে বলেছে আমার অন্যজন আপন নাই? পৃথিবীতে ক্ষণিক সম্পর্কের ভিতরে সবচেয়ে আমার আপন হচ্ছেন আমার আব্বা আম্মা। আপনি কোনো কিছু কিনে নিয়ে গেছেন, স্ত্রীর জন্য শাড়ি নিয়েছেন 1000 টাকা দামের, বলবে এটা কি শাড়ি আনছো? 2000 টাকা দামের শাড়ি অমুকজন পরে। ছেলের জন্য একটা কিছু নিয়ে গেছেন, ছেলে বলবে বাবা এটা কি নিয়ে আসছো, এটা পছন্দ হয় নাই। পৃথিবীর কোনো মানুষকে আপনি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু মাকে কিচ্ছু দেওয়ার দরকার নাই। একটা আপনি কাপড় নিয়ে যাবেন, বলবে বাজান আমার জন্য আনছিস কেন? দেখতো তোর বইয়ের জন্য আনছিস নাকি? আমার জন্য আনছিস কেন বাজান? আমার লাগবে না। বাপ মা কখনো সন্তানকে চাপ দিয়ে কোনো কিছু বলেন না, বরঞ্চ মার চিন্তা হলো আমি দেই ও না দিক। আমার মায়ের আমার ভাইয়েরা, ওই মা যেই মামাকে তিলে তিলে বড় করলেন সেই মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি কোন আত্মীয়র বাড়িতে কোনো কিছু না নিয়ে গেলে মাইন্ড করে, বউ মাইন্ড করে, ছেলে মাইন্ড করে, কিন্তু মার কাছে আপনি বেশি না একটা আপেল নিয়ে যাবেন, একটা বেদানা নিয়ে যাবেন, বলবেন মা এই বেদানা তুমি খাও। আমি সত্যি করে বলছি, আপনি যদি একটা বেদানা নিয়ে যান মা সেই বেদানা খাবে না। সেই বেদানা আস্তে করে হাতের মধ্যে নিয়ে ফেটে ফেলবে, ফেটে ফেলে গুটে গুটে সেই বেদানার সেই বিচিগুলো আস্তে করে বের করে বলবে বাজান তোর মুখটা শুকায় গেছে, তুই খা, তুই বেঁচে থাক। মা তো আমার মাই, মার বিকল্প দুনিয়াতে আর কিছু নাই। মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে মার মতো আল্লাহর দরবারে নৈকট্য হাসিলের মাধ্যম মার চাইতে অন্য কোনো ব্যক্তি নাই। একজন সাহাবী অসুস্থ হয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি উরিদুল জিহাদ আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই, কিন্তু আমি তো অসুস্থ হুজুর, আমি কি করব? রাসূল বলছেন, সাহাবী হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার আব্বা আম্মা বেঁচে আছেন, খেয়ে বেঁচে আছেন? রাসূল বলছেন, সমান সব যদি পেতে চাও যাও তোমার বাড়িতে আব্বা আম্মার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা কখনো খারাপ আচরণ করা যাবে না। আমার নবীজি মেরাজ করতে গিয়ে জান্নাত দেখলেন, জান্নাতের মধ্যে তিনি একজন সাহাবীর কণ্ঠ শুনতে পেলেন। সেই সাহাবী হচ্ছে হারিসা বিন নু'মান। হারিসা বিন নু'মানের কণ্ঠ যখন, গলার কণ্ঠ যখন জান্নাতের মধ্যে শুনতে পেলেন, কিন্তু হারিসা তো মারা যায় না, শুধু দুনিয়াতে আছে। এই দুনিয়াতে যখন তিনি মেরাজ করে যখন ফিরে আসলেন, ফিরে এসে বলছেন, হারিসা
আমি তোমাকে দুনিয়াতে রেখে গেলাম, কিন্তু জান্নাতের মধ্যে গিয়ে দেখি আল্লাহ তোমার কণ্ঠ আমার কানে শোনায় দিয়েছেন। ওরে হারেসা, তুমি কি এমন আমল করেছো বলো? হারেসা বিন নু'মান বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই জাগতিক জীবনে আমি তেমন কোনো ভালো কাজ করতে পারিনি, আমার তেমন কোনো আমার শ্রেষ্ঠ তেমন কোনো আমল কালাম নাই। তবে একটা আমল আমি করে থাকি, সেটা হলো এই দুনিয়াতে সবচাইতে বেশি দাম আমি আল্লাহকে দেই, রাসূলকে দেই, এরপরে সবচাইতে বেশি দাম আল্লাহ রাসূলের পরে আমি আমার আব্বা আম্মাকে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওরে হারেসা, এই আমলের জন্য আল্লাহ তোমাকে জান্নাতের কণ্ঠ, তোমার কণ্ঠ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে শোনায় দিয়েছেন। আমার ভাইরা, আমার রাসূল একটা হাদিসে বলছেন, রাগিমান ফুহু, রাগিমান ফুহু, সেই লোকটার নাক ধুলায় মলিন হয়ে যাক, সেই লোকটার নাক ধুলায় মলিন হয়ে যাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য এই বদদুয়া করছেন? রাসূল বলছেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় মাকে পেল অথবা বাবাকে পেল অথবা দুজনকেই পেল, অথচ নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক, তার নাকটা ধুলায় মলিন হোক। আমার ভাইরা, এর মানে হলো বাপ মাকে পেয়েছি আমরা, বাপ মার মধ্য দিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আজকের সমাজে বাপ মার অবহেলিত, বাপ মাকে দাম দিতেই চায় না, বাপ মার সেবা করতে চায় না, কারণ সেই সেবার শিক্ষা তো সে কোরআন থেকে পাবে, সেই কোরআন তো সে পড়ে নাই, সে মাস্টার্স ডিগ্রি নিয়েছে, সে বিশাল বড় গবেষক হয়ে গেছে, এমন শিক্ষার ঠেলায় বাপ মাকে সময় দেওয়ার, বাপ মাকে খেদমত করার সময় পায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবকরা তোমরা 3টা কাজ করবা। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় কাউকে ভয় না করে চলে, কাকে ভয় করে চলবা? আসতে বলো না, কাকে ভয় করে চলবে? তুমি আল্লাহকে ভয় করে চলবে। আজান যখন হয়ে যাবে, তুমি কার ভয়ে মসজিদে যাবে? কার ভয়ে বলেন? কাকে খুশি করার জন্য? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কিন্তু আমার দেশে 5 ওয়াক্ত বেশি না জুমার নামাজ বেশি? বলেন বলেন বলেন। 5 ওয়াক্ত বেশি না শুক্রবারই বেশি? শুক্রবারই বেশি। ওই শুক্রবারে আবার চলে আসে, আসল মুসল্লি জায়গা পায় না, গোসল টোসল বানায় নিয়া প্রথম কাতারে বসে আবার ইমাম সাহেবের সামনে দাঁড়ায় বলে, হুজুর সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু রেডি আছে। আছে না নাই বলেন? আজকে সমাজের অবস্থা এত নোংরা হয়ে গেছে, সব পদ দখল করতে করতে মসজিদ কমিটির পদ শুদ্ধ দখল হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার হলো কি? জুয়াখোর। এই যে মিলাই দিস, ওয়াজকে শুধু আমি পারি নাকি? বাস্তব যে মিল আছে তো। সভাপতি আর বিখ্যাত একজন সুদখোর, বিখ্যাত হয় না কুখ্যাত হয়? এই ভালো করে কোন কুখ্যাত। সুদের কারবার করে, খতিব সাহেব খুতবা দিবে কেমনে? হঠাৎ করে একদিন আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, হিমানদারেরা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই আয়াতটা বলার সঙ্গে সঙ্গে খতিবের চোখ পড়ে গেছে সভাপতির চোখের দিকে। নামাজ শেষে সুদখোর বলতেছে, সভাপতি বলতেছে, হুজুর ওয়াজ তো আমাকে দেখে দেখি করলেন। আমার বন্ধুগণ, আজকে 4.5 লক্ষ মসজিদ যদি খুতবার মঞ্চ যদি ওপেন থেকে যেত, হক কথাগুলো বের হয়ে যেত, কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু হুজুররা হক কথা বলতে চায় না। আসতে বলবেন না, সারা নাই। একই কালিমার দাওয়াত দেয়, একই কালিমার দাওয়াত একজন দেয়, সেই সরকারি খরচে হজে যায়। আবার একই কালিমার দাওয়াত দিয়ে একই ব্যক্তি কালিমার ব্যাখ্যা দিয়ে আরেক ব্যক্তি জেলখানার খাবার তার কপালে জোটে। দুইজনের কালিমা তো এক হবে না, কখনো কখনোই এক হবে না। ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সঁপিয়ে দেওয়া। আমরা জানি 4 জন বড় বড় ইমাম আমাদের জন্য মডেল, 4 জন বড় বড় ইমাম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই, সাইদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই, এই চারজন ইমামের কোনো ইমাম ঠিক মতো তারা দুনিয়াতে বসবাস করতে পারেন নাই। জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একটানা 8 বছর জেল খেটেছেন। শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিয়া দুইটা হাত পিঠ মোড়া দিয়ে পিঠে বেঁধে রেখেছে, পিছনে বেঁধে রেখেছে, হাড়ের দুইটা হাতের জয়েন্ট খুলে গেছে। এত অত্যাচার করা হয়েছে আহমদ ইবনে হাম্বলকে। পশুর দড়ি আহমদ ইবনে হাম্বলের গলায় লাগায়া টেনে হেঁচড়ে গোটা শহর তাকে ঘুরায় না হয়েছে। এতগুলো অত্যাচার করা হয়েছে একটাই কারণ, সেটা হলো এই সমস্ত ইমামরা জুলুমের শিকার হয়েছেন, তারা হককে লালন করেছেন, হককে তারা গ্রহণ করেছেন, বাতিলের পক্ষ অবলম্বন করেন নাই। এখনো হকপন্থী কিছু বান্দা থাকার কারণে তো আমরা কিছু কিছু বিষয় দেখতে পাই। যেমন কয়েকদিন আগে কাবার চত্বরে কাবা শরীফের ইমাম কাবার মেম্বারে দাঁড়িয়ে কনসার্টের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, বেহাপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সঙ্গে সঙ্গে খুতবারত অবস্থায় তাকে ধরে নিয়ে জেল মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা শেষ সময় পর্যন্ত হক কথা বলবো, বাঁচবো এক মুহূর্ত, কিন্তু সিংহের মতো ইমানদারের গর্জন দিয়ে পৃথিবীতে আমরা বাঁচতে চাই। বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। যারা আল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র করে, নারে তাকবীর নাকি স্লোগান, নাকি দলীয় স্লোগান। নারে তাকবীরের স্লোগান কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয়। নারে তাকবীরের স্লোগান হলো 180 কোটি মুসলমানের স্লোগান। ঠিক কি না? এই জাতীয় যারা কথা বলে তাদের জন্মে ভেজাল, ইমানের সমস্যা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইমানদার কথা বলবে 2 জবানে না 1 জবানে? আমরা 1 জবানে কথা বলবো। আমাদের রবকে, আমরা আইন মানি কার? বাস এই কথা যেন মনে থাকে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফেরাউনরা টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারছে? পানিতে চুবিয়ে মেরেছেন কে? ফেরাউন কি 1 মিনিট আগেও জানতো যে সে পানিতে চুবে মরবে? ফয়সালা কার? বরঞ্চ ফেরাউনের প্রাণ ছিল আমার সেনাবাহিনী দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে মুসা আলাইহিস সালামকে নদীর মুখোমুখি করে দিয়েছেন, পানির মুখোমুখি করে দিয়েছেন। মুসা তুমি পালাবা কই? মুসার আল্লাহ আছে না নাই? তিনি বলছেন আল্লাহ ফয়সালা করে দাও। শুধু পানিতে বাড়ি মারলেন লাঠি দিয়ে, 12টা বাড়ি, 12টা কওমের জন্য 12টা বাড়ি মারলেন তার ব্যবহৃত লাঠি দিয়ে। 12টা রাস্তা, তাও আন্ডারগ্রাউন্ড, শীততাপ নিয়ন্ত্রিত, সুন্দর ইজি রাস্তা। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার দিকে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা না, অসংখ্য রাস্তা বের করে দেই। বের হয়ে গেছে রাস্তা। ফেরাউন এসে দেখে মুসা নাই, রাস্তা রেডি। আল্লাহ কয় তোর বাপের রাস্তা না, এটা মুসাকে বানিয়ে দিয়েছে আমি। রাস্তা পার হয়ে চলে গেছে। ফেরাউন যাওয়ার সাহস পায় না। হামানকে বলে হামান শোনো কি করা যায়? বস একটু থামেন, দেখে আসি। ঘোড়ার চক্কর দিছে, ওপার গেছে এপার গেছে, কিচ্ছু হয় নাই। বস ক্লিয়ার, আল্লাহকে তোরে ধরবো তোর নেতাটাকে ধরার পর। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ নাই? আছে না নাই? এই ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল।
এই পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি চালু করে ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, টেকে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কত পাষাণ হলে একটা জীবন্ত মানুষকে আগুনে ফেলতে পারে, নমরুদ তা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। সেই নমরুদকে আল্লাহ তাআলা বিদায় করেছেন কি দিয়া? বলেন কি দিয়া? সচল না অচল মশা? অচল, দুর্বল, শরীর চলে না, পাখা একটা নাই, ঠ্যাং একটা নাই। সেই মশাকে আল্লাহ তাআলা সিলেকশন করলেন। মশা কিন্তু আসলেই দুর্বল না। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন না কোরআনে? আছে না? নেই? এখানে আলেম ওলামা আছেন তো? একটা আয়াত আছে না সূরা বাকারা মনে হয় মেবি 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر الله تعالى মশার উদাহরণ দিয়ে তিনি কোনো লজ্জা পান না, লজ্জাবোধ হয় না। তার কারণ ইমানদার যারা তারা এই জায়গা থেকে সত্য খুঁজে পায়, কিন্তু কাফেররা বলে তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, মশার উদাহরণ দেওয়া লাগে। কাফেরদের তো কথার সাইজই এরকম। এই মশার উদাহরণ দেওয়াতে আল্লাহর কি এমন কি হয়েছে? আল্লাহ তোমার এত বড় মশার নাম কি তার নেওয়ার দরকার আছে নাকি? কিন্তু মশা যদি আমরা মনে করি দুর্বল প্রাণী, না না, মশা থেকে আমরা 4টা বিষয় জানতে পারি। আমার বন্ধুগণ, সবচেয়ে ছোট প্রাণী হলেও ডেঙ্গু যার হয়েছে সে বোঝে যে মশা কি জিনিস। ডেঙ্গুতে মানুষ কি মরে না? মরে যায়। এই মশা যখন মানুষের রক্ত বেশি বেশি খাবে, যত বেশি মশা রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে? আস্তে কোনো বাড়বে না কমবে? ঠিক তেমনি আজকের সমাজে যে সমস্ত লোকগুলো জনগণের টাকাগুলো অবৈধভাবে খেয়ে খেয়ে পেট ভরাবে, তার হায়াত কমবে না বাড়বে? বাস কমে যাবে। একটু অপেক্ষা করি আমরা, হায়াত কমে যাবে। নাম্বার 2 হলো মশা যখন কামড়ায়, সেই মশাটা যে কামড়ায়, সেই মশা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা? বলেন কি মশা কামড়ায়? এখানে যারা সায়েন্স পড়েছেন তারা এই বিষয়টা বলতে পারছেন। মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। এই স্ত্রী মশা মানুষকে কামড়ায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতটা দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। এই জায়গায় যে মশার নামটা নিয়েছেন সেই মশাটা মুয়ান্নাস মশা, বাউদাতান, স্ত্রী মশার কথা বলেছেন। আল্লাহ বান্দাকে বুঝায় দিচ্ছেন, বান্দারে কোরআনটা তোরা মানুষের মনে করিস না, এটা আমার পক্ষ থেকে নাজিল হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো রাতের বেলা আমরা মশারি টাঙ্গায় ঘুমায় পড়েছি। আমরা যদি মশাকে দুর্বলই ভাবি, মশারি টাঙ্গাইছে কার জন্য? কথা বুঝতেছেন কি? তাহলে কোন দুর্বলকে? বলেন দুর্বলকে। মশারি টাঙ্গাইছে আমরা মশা থেকে বাঁচার জন্য। কে বলছে দুর্বল প্রাণী? ওই মশারির ভিতরে যদি 4-5টা মশা যদি ঢুকিয়ে থাকে, ঘুম তো মাশাআল্লাহ হবে? ঘুম হবে নাকি? যতই আপনি কাঁথা নিয়ে আপনার, যতই আপনি কান মোড়া দিয়া মুখ মোড়া দিয়ে শুয়ে পড়েন না কেন, ওর মধ্যে ঢুকে কানের মধ্যে কি করে? ভব করে। এই যে ভব শব্দ, এটা কিন্তু তার মুখের কোনো আওয়াজ না। এই যে একটা আওয়াজ আমাদের কানে আসে, সায়েন্স বলতেছে একটা মশা প্রতি মিনিট না, কিন্তু প্রতি সেকেন্ডে একটা মশা 500 থেকে 600 বার তার পাখা নড়ায়। পৃথিবীর কোনো মেশিন এত দ্রুত নড়তে পারে না। পৃথিবীর কোনো মেশিন। আমার মনে হয় বক্তব্য আপনারা অসন্তুষ্ট হচ্ছেন কিনা জানি না।
আমার ভাইয়েরা, তাহলে মশা এত ছোট প্রাণী আমরা মনে করছি, কিন্তু আল্লাহ তাআলা যে উদাহরণ দিয়েছেন অবশ্যই যৌক্তিকতা আছে না নাই? মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়ে 500 থেকে 600 বার। এক সেকেন্ডে 500 বার মানে কি বিশাল ব্যাপার। কোন সুপার মেশিন এটা পারবে না। নাম্বার 4 হলো মশার উদাহরণ দিয়েছেন কেন? দুনিয়ার মানুষ জেনে রেখে দিও, নম্রদের মতো বিশাল দাপুটের নেতাকে আমি আল্লাহ কিন্তু বেশি অন্য কিছু অন্য কোনো প্রাণী সিলেক্ট করি নাই, মশা দিয়ে মারছি, তোরা ঠিক হ। ঠিক কিনা? মশা দিয়ে মেরেছি, তোমরা ঠিক হয়ে যাও। আমার ভাইয়েরা, সেই জন্য আমরা ঠিক হয়ে যাব। আমরা গোলাম হব কার? আসতে বলবেন না, গোলাম হব কার? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? এক না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়, তাড়াতাড়ি না আস্তে আস্তে, সুন্দর করে আমরা নামাজ পড়বো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের জিন্দেগি চলে আসবে, এরপরে মিজান চলে আসবে, হাসর চলে আসবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচারের রায় চলে আসবে। যে কোনো একটা জায়গা আমাকে আপনাকে যেতে হবে, জান্নাত অথবা জাহান্নাম যেতে হবে। কিন্তু বিচারের দিন প্রথম বিচার হবে হলো নামাজ নিয়া। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। বান্দা নামাজ নষ্ট করবে, নিজের নফসের দাসত্ব করবে, বান্দা জেনে রেখে দিও আমি তোমাকে জাহান্নাম দিয়ে ক্ষান্ত হব না, তোমাকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তোমাকে ঢুকায়া ছাড়াবো। গাই নামক গর্ত তাফসীরে এসেছে এত ভয়ানক গর্তের নাম, যে গর্তের নাম শুনলে জাহান্নামও ভয় পায়। এত ভয়ঙ্কর একটা জায়গা গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা বেনামাজিকে ঢুকাবেন। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে পারেন, বেনামাজি বেশি না নামাজি বেশি? বেনামাজি। আমরা নামাজ পড়বো, নামাজ ছেড়ে দেবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 3টা জিনিস আমরা রবের কাছে চাবো, 3টা জিনিস আমরা রবের কাছে চেয়ে নেব সবসময়ের জন্য। কলবান শাকিরা, কৃতজ্ঞ অন্তর। সবসময় আমরা কৃতজ্ঞতা স্বীকার করব কার? কৃতজ্ঞতা প্রকাশ করব কার? নাম্বার 2 হলো লিসানান যাকিরা, সবসময় জিহ্বায় থাকবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? কিন্তু গত মাসে গোটা মাস জিকির গেছে, জিহ্বায় হলো খেলার জিকির। আমি কি ভুল বলতেছি? পোড়া কপাল, এগুলো ইমানদারের লক্ষণ নয়। 18ই ডিসেম্বর আমার মাহফিল ছিল জামালপুর জেলায়। 18ই ডিসেম্বর মনে আছে আমার। রাতের বেলা মাহফিল আমার 9টায় বয়ান, খেলা শুরু 9টায়। যে মাহফিলে মানুষ হয় লক্ষাধিক, সেই মাহফিলে মানুষ পাইছে কয়েক হাজার। বললাম ভাইরা, যে লোকগুলো মাহফিলে এসে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, কিন্তু সেই লোকগুলো আজকে কোরআন বাদ দিয়া কি ঠিক আছে না? চেঞ্জ হয়ে যাব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে গোটা দুনিয়াতে যুদ্ধ চলতেছে 2 প্রকার, একটা হচ্ছে মিলিটারি ওয়ার, আর একটা হলো কালচারাল ওয়ার। মিলিটারি ওয়ার, সামরিক যুদ্ধ দিয়ে যতটুকু সুবিধা হচ্ছে তার চেয়ে বেশি সুবিধা হচ্ছে হলো কালচারাল ওয়ার দিয়ে, সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে। তার ফলাফল দেখেন, আর্জেন্টিনা কোথায়, কোথাকার মেসি, সেই লোকটা আমার দেশের নাম জানেনি কিনা সন্দেহ। অথচ সেই মেসির 10 নম্বর জার্সির সেই পোশাকটা নাটোরের বড়াই গ্রামের ভিতরে একটা ছোট্ট ঘরের ভিতরে ছোট্ট বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি গায়ে পড়া। এটাই হলো বিজয়। ওরা বিজয় ছিনিয়ে নিয়েছে, ওরা ওদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, ওদের কালচার ঢুকিয়ে দিয়েছে। মুসলমান তা নিয়ে নিল, সারা রাত ধরে খেলা দেখলো, ফজর নামাজ নষ্ট হলো, মুসলমানদের ঈমান চলে গেল, আর কাপটা ওরাই নিয়ে গেল। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার
বেহুদা কোনো কাজে সময় দেবে না, বেহুদা কোনো কাজের সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকবে না। দামি কয়েকটা আয়াত বলবো, দামি, খুব দামি আয়াত, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই আমলটা করলেই বান্দা জান্নাত পেয়ে যাবে। নাম্বার 1 হলো মুমিন কারা? যারা নামাজের মধ্যে খুশু করে নামাজ পড়বে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা অনর্থক কোনো কথা কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে এবং যারা আমানত ওয়াদা ঠিক রাখবে, নামাজে যারা যত্নশীল হবে, এই কয়েকটা গুণ যাদের অর্জন হবে, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3টা জিনিস আমরা আল্লাহর কাছে চাবো। নাম্বার 1 হলো কলবান শাকিরা, লিসানান যাকিরা, সর্বক্ষণ জিকির থাকতে হবে মুখে। কার? লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা তোমাদের কথার মধ্যে আল্লাহর জিকির ছাড়া তোমাদের অন্য কোনো কথাকে বেশি করো না। ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি, তোমার কথার মধ্যে যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কথা বেশি চলে আসে, তোমার অন্তরটা মরে যাবে। সর্বক্ষণ আমরা জিকির করব কার? উপরে উঠতে আলহামদুলিল্লাহ, নিচে নামতে সুবহানাল্লাহ, জমিনে চলতে আলহামদুলিল্লাহ। এই সমস্ত বান্দার মুখ থেকে সর্বক্ষণ যখন বের হবে, তার মুখে কোনো গীবত থাকবে, মিথ্যা থাকবে, ছলচাতুরি থাকবে, 2 নম্বরে থাকবে। এর জন্য জিকির করব আমরা কার? নাম্বার 3 হলো আল মুফাররিদুন। আল মুফাররিদুন অর্থাৎ এটারও মূল কথা হচ্ছে সর্বক্ষণ বান্দার দিলটা থাকবে কার জিকিরে ব্যস্ত? আসতে বলবেন না, কার জিকিরে ব্যস্ত? আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, সর্বক্ষণ জিকির করবে বান্দা আল্লাহ তাআলার। এই কাজগুলো আমরা করব। এরপর আল্লাহ তাআলা যে আয়াত থেকে আমি কথা বলছিলাম, আল্লাহ তাআলা 6টা কাজের কথা বলে দিয়েছেন। নাম্বার 1 আমরা শিখে নিলাম, আমরা ঈমানটা আনবো কার উপরে? ঈমানটাকে যত্ন নেব। নাম্বার 2 হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি, আমরা খরচ করব মাল কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাহ, আমাকে তো অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে না? আচ্ছা, না ঠিক আছে, বসেন। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আসলে হয় কি জানেন, আমাদের দেশের একটা কালচার, প্রধান বক্তাকে 11টার আগে উঠায় দেওয়া হয় না, মানে সবার শেষে শেষ প্রথম বক্তা, কিন্তু উঠায় দেয়। অতএব এই নাম না দিয়ে এখন বলে দেবো, আমি লিখবেন শেষ বক্তা। শেষ ক্লাস নেওয়া খুব কষ্টের, শেষ ক্লাসে ঘুম আসে, অডিয়েন্স ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর কিছুক্ষণ যদি কথা বলি শুনবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। এটা ফিনিশিং দেওয়া দরকার। 6টা কাজ আমরা শিখে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। 9 গ্রাম নামাজ পড়ে, তাহাজ্জুদ, ফজর পড়ে, তাহলে ওনাকে ল্যাপটপ দেন, শুনবেন। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আছে এরকম শ্রোতাও আছে, থাকতে চায়, কিন্তু এক রাতেই যদি সব এগুলো করি, আমাদের দিনে কাজ আছে না? কাজ আছে, সবগুলোই ব্যালেন্স করতে হবে। শুক্রবার হোক, শুক্রবার তো আড্ডা মারার দিন। কিসের দিন? আচ্ছা, শুক্রবারে মানুষকে আড্ডা কম মারে না বেশি মারে? শুক্রবার কি ছুটির দিন কেন? শুক্রবার ছুটির দিনে জিকির করতে হবে কার? আল্লাহ তাআলা শুক্রবারে বান্দার বিশেষ একটা সময় দোয়া কবুল করে, সেটা হলো আসরের পর। আর যত আকাম কুকাম সব শুক্রবার কোন সময় হয়? আসর। আমার বুঝে আসে না, আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যদি এটা বলতে যাই তখন তো আরো দৌড় মারবে কিছু লোক। আমার মায়েরা আসছে নাকি? মায়েরা মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের দাম কত? কোন একটা বাদশার কথা মনে পড়লো আমার, বাদশা হারুন মনে হয়,
বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। চাঁদনি রাতে বসে বসে স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে ভালোবাসার টানে মোহাব্বতে বলে ফেলছে, আমার বউ, তুমি আমার চোখে আকাশের যে চাঁদ দেখতেছিস, চাঁদের চেয়েও তুমি সুন্দর। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বউ বলতেছে, তুমি মজা করতেছো? এটা কোনো কথা হলো? চাঁদের চেয়ে আমি সুন্দর হই? মোহাব্বতে কিন্তু অনেক কিছু হয়, কি ঠিক আছে না? শেষ পর্যন্ত বলছে, শোনো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তুমি 3 তালাক। দেখেন, আরো মেরে দিছে। তাহলে বিশাল বেকায়দা না বলেন তো? চরম বেকায়দা। শেষ পর্যন্ত স্ত্রী বলে ফেলতেছে, আমার স্বামী, আপনি তো মারাত্মক কথা বলে ফেলেন, এখন এটা রায় না আসা পর্যন্ত তো আপনার সঙ্গে আমার দেখা করে জায়েজ নাই। বেশি ভালোবাসতে কি কিন্তু প্যাঁচ লাগে? এই প্যাঁচ লাগে না? প্যাঁচ লাগে না? এই বেশি কথা কইও না তোমরা। কি প্যাঁচ কি মোবাইলে লাগাও? এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তো তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। চরম ক্রাইসিস হয়ে গেল। এই ফতোয়া দেওয়া তো কঠিন। অধিকাংশ আলেম ওলামা যারা গভীর চিন্তা না করে ফয়সালা দিয়েছে, সবাই বলে ফেললো যে না, বাদশাহ হারুনের বউ আর নাই, তালাক হয়ে গেছে। চরম বেকায়দা। যুগশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, তিনি যখন এই বিষয়টা জানলেন, উনি দরবারে চলে গেলেন, বললেন, বাদশাহ হারুন, আপনাকে যারা রায় দিয়েছেন সে রায়ের বিরুদ্ধে আমার কিছু কথা আছে। আমি শুধু একটা আয়াত বলবো, এই আয়াতই বলে দেবে আপনার বউ তালাক হয় নাই। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে কত দাম দিয়েছেন দেখেন। শুনবেন কথাগুলো, শুনবেন আমার বন্ধুগণ। ওই বড় আলেমে দ্বীন বাদশাহ হারুনকে সামনে রেখে, শত শত আলেমকে সামনে রেখে তিনি একটা সূরা বলতে লাগলেন, ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এটা না বলে তিনি বলছেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সঙ্গে সঙ্গে আলেমরা ধরছে, আয়াত ভুল কও কেন? আয়াত তো ভুল কই নাই, জবাব দেওয়ার জন্য কইছি। আল্লাহু আকবার বলেন। জবাব দেওয়ার জন্য বলেছি আমি। কমার মানে হলো চাঁদ, হেলাল মানে চাঁদ, বদর মানেও চাঁদ, হেলাল মানে হলো নতুন চাঁদ, আবার বদর মানে হলো 3 দিন 4 দিনের বয়স্ক চাঁদ। আল্লাহ তাআলা আরবিটাকে এত মজবুত ভাষা করে দিয়েছেন, এক চাঁদের আরবি অনেক আছে, এক উটের আরবি 70টা আছে। আল্লাহু আকবার বলেন। তালাআল বদরু আলাইনা। আমার রাসূল যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে বের হচ্ছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা বাদাআ লিল্লাহি দা। এটাও বদর, বদর মানে চাঁদ। সমস্ত আলেমরা সামনে থেমে গেল। এবার ওই জনৈক আলেমে দ্বীন বলে ফেললেন, শোনো, তোমরা যদি আমার আয়াতকে, যদি আমার তেলাওয়াতকে যদি তোমরা ভুল বলে ফেলো, তাহলে তোমাদের রায়টাও ভুল। আর আমার আয়াতটা যদি বলো তোমরা ভুল, ঠিক করতে হবে। আমি যদি ঠিক করে আয়াতটা বলে ফেলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সকল সৃষ্টির চাইতে সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর করে আমি একমাত্র মানুষকেই বানাইছি। সূর্য মানুষের চাইতে সুন্দর নয়, চাঁদ মানুষের চাইতে সুন্দর নয়, তারকা মানুষের চাইতে সুন্দর নয়, পৃথিবীর কোন সৃষ্টি মানুষের চাইতে সুন্দর নয়। সবচেয়ে সুন্দর হলো আমি মানুষকে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই মানুষকে সেই সৌন্দর্য টিকে রাখার দরকার আছে না নাই?
এই সুন্দর লম্বা নাক দিয়ে জমিনে নাকের মাটি দিয়ে নাকটাকে আমরা সুন্দর করে মাটি মিশ্রিত নাক বানায় ফেলবো। সেজদা দিয়ে কপালটাকে আমরা মাটি লাগায় ফেলবো। সেজদা দিয়ে ফেলবো। আমি আমার সৃষ্টির মধ্যে সেরাই থেকে যাব, সেজদা দেব না, আমার দাম আল্লাহ তাআলা রাখবেন না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন হয়ে যাব আমরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো মাল খরচ করব, নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম, নাম্বার 5 হলো যাকাত আদায়, নাম্বার 6 হলো ওয়াদা রক্ষা করা, নাম্বার 5 হলো ওয়াদা রক্ষা করা, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। এই 6টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি। সত্যবাদী মুত্তাকির জায়গা জাহান্নাম হয় না, জান্নাত হয়। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? এই 6টা কাজ আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ।